A4Tech নর্মাল অ্যাজ ওয়েল অ্যাজ গেমিং কম্পিউটার অ্যাক্সেসরিজের জন্য বর্তমানে জনপ্রিয়। আমরা যারা আমাদের গেমিং এনভায়রনমেন্ট নিয়ে একটু সিরিয়াস তাদের জন্য গেমিং কিবোর্ড একটি নন কম্প্রোমাইজেবল অ্যাক্সেসরি। আর এই বিষয়টি মাথায় রেখে A4Tech বাজারে নিয়ে এসেছে নতুন গেমিং কিবোর্ড। কিবোর্ডটি হচ্ছে A4Tech S510N ব্লাডি মেকানিক্যাল সুইচ RGB গেমিং কিবোর্ড। এই কিবোর্ডটি দারুণ সব ফিচার্স রয়েছে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভ্যালু এট সাচ এ লো প্রাইস। আজকে আমরা এই কিবোর্ডটির আনবক্সিং দেখে নিব এবং দেখে নিব সেই সাথে দারুণ সব ফিচার্স গুলো। এর তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে, S510N, S510N আইসি হোয়াইট এবং S510N পুডিং ব্ল্যাক। ভ্যারিয়েন্ট গুলোর ডিফারেন্স হচ্ছে কালার এবং সুইচ টাইপের। আমরা আজকে ফিচার করব পুডিং ব্ল্যাক ভ্যারিয়েন্টটি। এই ভ্যারিয়েন্টে আবার আরো 5টি ভ্যারিয়েন্ট রয়েছে। আমাদের কাছে अवेलेबल আছে BLMS ব্লু সুইচ এবং ব্রাউন সুইচ। ব্লু সুইচগুলো টেকটাইল এবং ক্লিকি হয় এবং ব্রাউন সুইচগুলো টেকটাইল বাট সাইলেন্ট। বক্স কন্টেন্ট সেম হয়। আমরা ব্লু সুইচটি আজকে আনবক্সিং করব। তো চলুন দেখে নেওয়া যাক আনবক্সিং। বক্সটি খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি ম্যানুয়াল গাইড এবং আমাদের কাঙ্ক্ষিত A4Tech ব্লাডি S510N কিবোর্ডটি। আমরা আনবক্সিং তো দেখে নিলাম, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন টিপিক্যাল মেমব্রেন কিবোর্ড বাদ দিয়ে মেকানিক্যাল কিবোর্ড ইউজ করব। শর্টে বলতে গেলে মেকানিক্যাল কিবোর্ডের প্রতিটি কিতে লোডেড মেকানিজম থাকে, যা কি প্রেস করলে মেমব্রেন কিবোর্ডের তুলনায় দ্রুত রেজিস্টার হয়। আর আমরা যারা গেমার তারা নিশ্চয়ই বুঝি সুইফট রেসপন্স টাইম কতটা ইম্পর্টেন্ট। মেমব্রেন কিবোর্ড এবং মেকানিক্যাল কিবোর্ডের ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের আগের এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, যেটি আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে এবং সাজেশনেও দেওয়া আছে। নর্মালি মেকানিক্যাল কিবোর্ডে কি কি ফিচার্স থাকে তা কম বেশি আমরা মোটামুটি সবাই জানি। এখন আমরা সেই ফিচার্স গুলো নিয়ে আলোচনা করব যা A4Tech ব্লাডি S510N মেকানিক্যাল কিবোর্ডটিকে অন্যান্য কিবোর্ড থেকে আলাদা করেছে। চলুন দেখে নেওয়া যাক। কিবোর্ডটিতে রয়েছে ব্লাডি BLMS কাস্টমাইজড মেকানিক্যাল সুইচ। এই সুইচটি অ্যাকচুয়েশন ফোর্স এবং অ্যাকচুয়েশন পয়েন্ট এমনভাবে টিউন করা হয়েছে যার ফলে আপনি পাবেন দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স এবং ফিল। তারপর রয়েছে এন কি রোলওভার, যেটা আপনাকে দিবে 100% অ্যান্টি হোস্টিং, যার মানে হচ্ছে গেমিং এ ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা যখন ফাস্ট ডিসিশন নেওয়ার সময় কিবোর্ডে অনেকগুলো কি একসাথে স্ট্রোক করি, সেই মোমেন্টে এই ফিচারটি মেক শিওর করবে যেন প্রতিটি প্রেসড কি রেজিস্টার হয় এবং তার ফিডব্যাক আসে। কিবোর্ডটিতে রয়েছে ব্লু সুইচ, যেটার কারণে আপনাকে কোনো কি পুরোপুরি চেপে ধরতে হবে না, ফলে অনেক দ্রুত এক কি থেকে আরেক কিতে যেতে পারবেন, which results in more action per minute। তাই কিবোর্ডটি শুধু গেমার্স না, প্রোগ্রামারদের জন্য উপযুক্ত। তাছাড়াও আছে 4MB এক্সপ্যান্ডেড মেমোরি, যা স্টোর করবে আপ টু 1,20,000 ম্যাক্রোস। ম্যাক্রো ক্যাপাসিটির কাজ হচ্ছে ইউজারের ডিফাইন করে দেওয়া কিবোর্ড ফাংশনালিটি গুলো কোনো সাহায্য ছাড়াই কিবোর্ডটি করতে পারবে। এক কথায় আপনি আলাদা আলাদা গেমস বা কাজের জন্য আলাদা আলাদা ফাংশনালিটি সেট করে রাখতে পারবেন। এছাড়াও এর 1ms কি রেসপন্স এবং 1000 হার্জ রিপোর্ট রেট আপনাকে দিবে সুপার ফাস্ট রেসপন্স, ফলে আপনি যে কোনো গেমিং সিচুয়েশনে 100% দিতে পারবেন। আরেকটা দারুণ ফিচার হচ্ছে ডাবল শট ইনজেকশন কি ক্যাপ, যেটিতে দুইটি প্লাস্টিক একসাথে মোল্ড করে এক একটি কি বানানো হয়েছে, ফলে কি এর উপরে লেখাগুলো কখনোই উঠবে না। সো টাইপিং এক্সপিরিয়েন্স এবং ডিউরেবিলিটিতেও এটি চমৎকার। আরেকটি ইউনিক ফিচার হচ্ছে এলিট ব্লাডি কি ডমিনেটর সফটওয়্যার, যা দিয়ে আপনি নিজের মতো করে কাস্টমাইজড করে ম্যাক্রো কি বানাতে পারবেন। কিবোর্ডটি লম্বায় 132 mm এবং চওড়ায় 446 mm
এবং থিকনেসে 37 mm, তার সাথে আছে নাম কিজ। কিবোর্ডটি কানেকশন টাইপ হচ্ছে ইউএসবি, যার কেবল লেন্থ হচ্ছে 1.8 মিটার। ব্যাকলাইট হচ্ছে RGB, যার সাথে রয়েছে ডিফল্ট 12টি মাল্টিমিডিয়া এবং গেমিং মোড ফাংশনস এবং 10টি প্রিসেট RGB লাইটিং ইফেক্ট, যেটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। কিবোর্ডটি স্পেস বার কিটি স্ক্রু এনহ্যান্সড হওয়ার কারণে এটি আপনার ইন গেম জাম্পিং এক্সপিরিয়েন্স এবং ওভারঅল টাইপিং এক্সপিরিয়েন্স দুটি এনহ্যান্স করবে। তাছাড়া গেমিং কিবোর্ড আমরা একটু রাফলি ইউজ করে থাকি, তাই এর ডিউরেবিলিটি অনেক ইম্পর্টেন্ট একটি এলিমেন্ট। কিবোর্ডটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো এবং এর লাইফ টাইম বলা হয়েছে 50 মিলিয়ন কি স্ট্রোকস। তার উপরে এতে ব্যবহার করা হয়েছে ডাবল শট ইনজেকশন কি ক্যাপ, যার কারণে লেখাগুলো উঠে যাবে না। সো ওভারঅল দিস ইজ আ গ্রেট চয়েস। A4Tech ব্লাডির এই কিবোর্ডটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পর আমি তো আজকে অর্ডার দিতে যাচ্ছি। আপনি অর্ডার দিচ্ছেন তো? অথেন্টিক সব প্রোডাক্টস কিনতে আমাদের গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে ভিজিট করতে পারেন www.globalbrand.com.bd। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি মেমব্রেন কিবোর্ড এবং মেকানিক্যাল কিবোর্ডের মধ্যে কি পার্থক্য তার বিস্তারিত আপনারা এই ভিডিওতে দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।